ভাই আছে, ভাইয়ের নাম কি? অংসা মারমা। সামনে আর কি কি পাড়া আছে? তুষাপাড়া একটা ভাবে তুষাপাড়া পরে আপনি গেলে ওই নিকোলাস পাড়া হয়ে আমি এখন যেতে পারেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল বান্দরবন। মতো স্বাদ আর কি, মানে এত মজা পানিগুলা কি বলবো। আমরা পানি অবশ্যই হচ্ছে নিয়ে নিই ভালোভাবে, নৌকাটা বোটটা চালানো যায়, এই জন্য বেশি নেয় না ওনারা। এইটা একটা ভালো দিক। আপনারা অন্য কোথাও গেলে দেখবেন যে একটা বোটের মধ্যে 50-60 জন যেইভাবে যে নিতে পারতেছে নিচ্ছে, বা ওটা ক্ষতিগ্রস্ত হলে সবারই লস। তো এইখানের ক্ষেত্রে হচ্ছে হয় কি, 5 জনই ফিক্সড। 5 জনের জায়গায় আমরা 6 জন উঠছিলাম, একজন আমাদের গ্রুপের আরেকজন উঠছিল, ওনাকে নামাই দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ভালো দিক, আমাদের মন খারাপ হলেও এটা ভালো দিক, কারণ একটা জিনিস ব্যালেন্স রাখতে হলে যেই কয়জন প্রয়োজন ওই কয়জনই থাকা। 5-10 মিনিট ট্রেকিং করে দেন বোটে আবার কামব্যাক করবো। পানি কম থাকাতে অল্প অল্প কিছু জায়গা আমাদের ট্রেকিং করতে হবে। দেন জায়গাটা দেখেন, জাস্ট মাথা নষ্ট। ওই যে উপরে হচ্ছে একটা উঁচু পাহাড়, আমরা বাঘের মুখ থেকে নেমে গেছি আর কি। সামনে আর একটু কিছুক্ষণ হাঁটলেই আমাদের বোটগুলো দাঁড়িয়ে থাকে। ওই বোটে উঠে আবার আমরা রেমাকির উদ্দেশ্যে রওনা দিব। আরো কিছু কিছু জায়গায় আমাদের নামতে হবে, ওই দৃশ্যগুলো আপনাদেরকে দেখে দিব। এসে চলে আসছে দুই সাইডে কাশবনের ঘাস, বড় বড় ঘাস হয়ে রয়েছে। আর এখান থেকে আমরা ট্রেকিং করে আর কিছুক্ষণ দূরেই নৌকা দাঁড়িয়ে রয়েছে, আমাদের ওইখান থেকে উঠতে হবে আর কি। এগুলাকে আর বলে বোঝানো অসম্ভব। এটা হচ্ছে ন্যাচারাল, এগুলা কারোর মেকিং না, এটা জাস্ট একমাত্র মহান আল্লাহ তাআলার সৃষ্টি। বান্দরবন আসলেই মহান আল্লাহ তাআলার সৃষ্টি বোঝা যায় যে প্রকৃতি কত সুন্দর। আমরা যে এখানে থাকি, মানে কোলাহল, আওয়াজ, হরেন, সেখান থেকে বেরিয়ে বছরে 1-2 বার আপনারা এইসব জায়গা ভ্রমণ করতে পারেন, মানে রিফ্রেশমেন্টের জন্য। আগের মুখ থেকে হালকা কিছু দূর আসলেই হচ্ছে এরকম ছোট ছোট দোকান পেয়ে যাবেন। আপনারা কিছু কেনাকাটা করতে চাইলে এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন। খুবই সুন্দর। আমাদের বোটগুলা যেখানে দাঁড়ায় থাকবে ওখানে আপনাদের এসে এরকম কিছু কিনতে চাইলে কিনতে পারেন। এখানে ন্যাচারাল হচ্ছে ডাব আছে, গাছের ডাব, এবারে গাছ পাকার কলা এখানে খেতে পারবে তারা। দেখেন এই কলাটা, কি কলা ভাই? এই কালার পাকা না কাঁচা কলা? একবারে এদিকে দাঁড়িয়ে রয়েছে, নৌকায় চলে আসছে আমরা। এখান থেকে আবার কিছুক্ষণ যাওয়ার পর আরো কিছু জায়গায় আমাদের ট্রেকিং করতে হবে, 2 থেকে 3 জায়গায়। আমরা নৌকায় চলে আসছি। থেকে আমরা বোট দিয়ে রওনা দিয়েছি রেমাকির উদ্দেশ্যে। সেই পথে হচ্ছে আমরা এবারে মাঝামাঝি জায়গায় চলে আসছি, হিন্দু আর রেমাকির মাঝখানেই আছি আমরা। দৃশ্যটা দেখেন, মাথা নষ্ট দৃশ্য, পাহাড়ের মুগ্ধতা সাথে পানির সাথে হচ্ছে মানে এত পরিমাণ পরিষ্কার, নিচের পাথরগুলো সব দেখা যাচ্ছে। এমন একটা সময় আসছি মনে হচ্ছে এটাই হচ্ছে বেস্ট সময় নাফাকুমে নামিয়াকুমে ঘোরার জন্য। ওয়েলকাম টু রেমাকি চলে আসছি আমরা তিনদু থেকে। এটা 1 ঘন্টা 20 মিনিটের মতো প্রায় আমরা বোট জার্নি করে রেমাকি পৌঁছে গেছি। অ্যান্ড এই সাইডে হচ্ছে আপনার সব বোটগুলো একসাথে এখানে নামায় দেয়। রেমাকি ঘাট বলতে পারেন, এটা বোট ঘাট। এখান থেকে হয়তোবা আমাদের ট্রেকিং করতে হবে সামনের দিকে। তো আমাদের গাইড আছে, গাইডের সাথে আমরা বাকি পথটা যাবো আর কি ট্রেকিং করে। আমাদের সাথে সবাই হচ্ছে সামনে অলরেডি চলে গেছে, আমরা আস্তে আস্তে যাই। রেমাকিতে খুবই সুন্দর জায়গা, চারো সাইডে এরকম কটেজ পাবেন, হোটেল। কটেজ বলতে কি, এগুলো তো ওইভাবে থাকা যায় না, জাস্ট নাইট স্টে করার জন্য থাকার জায়গা। এই সাইডে দোকান, এখানে সুন্দর সুন্দর গাছের ন্যাচারাল ফল পাবেন, তারপর হেঁটে পার করতে হবে আর কি। তো আমরা আস্তে আস্তে যাই সাবধানে। যারা এইসব জিনিস পার করবেন, ট্রেকিং করবেন, খুবই সাবধানে, সময় লাগুক আপনার 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 20 মিনিট লাগুক,
বাট সাবধানে দেখে শুনে যাওয়াটাই বেটার, কারণ কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। আমরা আসছি ঘুরতে, তো সেফলি ঘোরার চেষ্টা করব। এই জন্য যারাই আসবেন তারাই হচ্ছে একটু দেখে শুনে বুঝে আসবেন। নৌকা থেকে নেমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হয়ে গেছি আবার রেমাকির ফলস দেখার জন্য। আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন, এই যে এইটাই হচ্ছে রেমাকির ফলস। এটা বর্ষাকালে আরও সুন্দর থাকে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পানির স্রোত অনেক বেশি থাকে। এখন বর্ষা না, এই পানি কম থাকায় এটা স্রোত খুবই কম, সহজে যাওয়া যাচ্ছে। বাট বর্ষাকালে কেউ ট্রাই না করলেই বেস্ট। এটাই হচ্ছে রেমাকির ফলস। এখন বলতে পারেন পানি শূন্যতায় আছে। পুরোটাই হচ্ছে রেমাকি ফলস। এইখান থেকে এই সাইড থেকে আমরা হচ্ছে তিন্দু থেকে বোটে করে আসছি রেমাকি, আর এই সাইডটা হচ্ছে অপোজিট সাইডের। এইখান থেকে পানিগুলা এসে, এখান থেকে পানিগুলা বয়ে এসে এই ফলস থেকে এই সাইডটা দিয়ে নামে আর কি। তখনকার দৃশ্যগুলো আরও সুন্দর হয়। বাট এখনকার যেই সময়, এই সময়ে হচ্ছে পানির পরিষ্কার একবার ক্লিন বলতে পারেন। তখন পানি বেশি থাকলে হয় কি, এই পানির স্বচ্ছতা, পানির নিচের যেই পাথরগুলো, এগুলো হচ্ছে খুব সহজে দেখা যায় না। গলা ভেঙে গেছে, সাউন্ড হয়তো বা খারাপ আসতে পারে। তো এখানে যে স্টোরগুলো আছে, স্টোর, দোকান, আদিবাসীদের দোকান, এখানে হচ্ছে আপনারা ন্যাচারাল ফল, কলা, যেমন হচ্ছে ডিম সিদ্ধ থেকে শুরু করে আরও অনেক কিছু পেয়ে যাবেন। চা, বিস্কুট, সব কিছু এখানে পাবেন। এখানে একটা আছে, ওখানে একটা আছে, আরও ওই পারে আরও 3-4টা আছে, ওই পারে আরও 3-4টা আছে। তো এগুলোতে আপনারা তিন্দু থেকে এসে এখানে 10-15 মিনিট রেস্ট নিতে পারেন। তারপর আপনারা আবার ট্রেকিংয়ের উদ্দেশ্যে বের হতে পারেন। এখানে দেখেন আদিবাসীদের ওই উপরের সাইডটাতে সুন্দর করে বাড়ি রয়েছে, খুবই চমৎকার। দেখেন পাহাড়ের উপরে তাদের বাড়িঘরগুলা। তিন্দু থেকে রেমাকি যে বোট ঘাটটা আছে, এইখানে সব বোটগুলা অবস্থান করে। আর এই সাইড থেকে হচ্ছে আপনার ফলসগুলা, মানে এইটাই হচ্ছে রেমাকি ফলস। এখানে শুকায় রয়েছে, এখন পানি নাই। বাট যখন পানি থাকে এখানকার দৃশ্যগুলো আরও সুন্দর হয়। পানি না থাকলেও এইখানকার এখন বর্তমানে যে অবস্থান আছে, এই ফলস ছাড়া বাকিটার দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর। পাথর একবারে, পানি পুরোপুরি পরিষ্কার বোঝা যাচ্ছে। নিচে মাছ দেখতে পারবেন আপনারা, যে জুম করে দেখাইলেই বোঝা যায়। এখানে মাছ, প্রচুর পরিমাণে মাছ আছে, একবারে পরিষ্কার ক্লিন পানি দেখা যাচ্ছে। ওই সাইডে আরও কিছু বোট আছে। এখান থেকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে রেমাকি হয়ে আমরা ট্রেকিং করে আমিয়াখুম, তারপর নাফাকুমের উদ্দেশ্য বেরিয়ে যাব। পথ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সর্বোচ্চ আমাদের 1 ঘন্টা 40 মিনিট থেকে 2 ঘন্টা ট্রেকিং করা লাগবে। এই সুন্দর দৃশ্য থেকে দেখতে দেখতে আর কি আমরা সামনের দিকে এগিয়ে যাব। ওই সাইডে পাড়ার নামটা কি? পাড়ার নামটা ওই যে দলেন আর রেফল। আচ্ছা, এদিকে একটা গ্রাম আছে আর কি, বেসিক্যালি এদিকে ওনারা বসবাস করে। আমাদের যে গাইড, ওনারা বসবাস করে ওদিকে। আমরা এখনো ট্রেকিং করতেছি এই ঝিরির মাঝখান থেকে। অনেক কম হয়ে যাবে পানি। ওই যেই সাইডটা দেখাইলাম আপনাদেরকে, গুহাটা, ওদিক দিয়ে হচ্ছে যে পানিগুলো আসে আর কি, ওটা একবার ফিল্টার হয়ে আসে। পাথর এন্ড বড় বড় বালির মাঝে ওই পানিগুলো খাওয়া যায় আর কি, সেটাই বলতেছিল উনি। তো ওনাদের ভাষাটা পরিপূর্ণভাবে তো আমরা ওইভাবে বুঝতে পারি না, বাট বাংলাও জানে, ওইভাবে ওই ভাষাটা বুঝাইছে আর কি। তো ট্রেকিংয়ের প্রায় 1 ঘন্টা সময় আমরা পার করছি। আর 40 মিনিট বা 30 মিনিট সামনে গেলে হয়তো বা পেয়ে যাবো। আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি। এক জায়গায় জাস্ট রেস্ট নিয়েছিলাম অল্প কিছু সময়, 5 মিনিটের মতো রেস্ট নিয়েছিলাম। বাট তারপরে আমাদের গন্তব্যস্থানে আমরা রওনা দিই এবং আশা করি 2 ঘন্টার আগে পৌঁছে যাব। 8 জন একসাথে চলে আসছি। ওই পিছনে আশিক ভাই আছে,
আরাফাত ভাই আছে, তারপরে ভাইয়ের নাম কি, সাগির ভাই আছে। সব কুষ্টিয়া থেকে ট্যুর দিতেছে, কুষ্টিয়া থেকে বান্দরবনের এই গহীনে ট্যুর দিচ্ছে তারা। কুষ্টিয়া থেকে ঢাকায় আসছে, ঢাকা থেকে দেন বান্দরবন, আমি এখন নাফাকুম বেলাকুমে উদ্দেশ্যে, তারাও আমাদের সাথে আছে। বান্দরবনের সব থেকে সুন্দর জায়গায় হচ্ছে এগুলো, চারো সাইডে গাছপালা, মাঝখানে যে একটা সুন্দর বাতাস আর ভরপুর অক্সিজেন পাবেন আপনারা। অনেকটা দূর আসলেই আপনারা কিছুক্ষণ পরপরই এরকম দোকান পেয়ে যাবেন। এগুলোতে হচ্ছে নুডলস থেকে শুরু করে যাবতীয় সব খাবার আপনারা পাবেন। এগুলো এই জায়গার আদিবাসীদের দোকান আর কি। যাওয়ার পথে এই জায়গায় একটু আমরা 10 মিনিটের ব্রেক নিই আর কি। অনেকটা হাঁটার পরে এই জায়গায় পানি টানি থেকে শুরু করে গ্লুকোজ টুলুকোজ সব কিছু পাওয়া যায়, এখান থেকে আপনারা নিয়ে নেবেন। বেশি পানি না বোয়াটাই বেটার, মানে আপনারা হচ্ছে দেখা যায় এমনিই ব্যাগের মধ্যে খাবার টাবার থাকে, কারণ ওইখানে পর্যাপ্ত পরিমাণ খাবার পাওয়াটা মুশকিল আর কি। তো আমার পিছনে সূর্য, এই জন্য ভিডিওতে হয়তো বা গ্লো বেশি আসতেছে। তো আমরা আবারও পাড়ার উদ্দেশ্যে ট্রেকিং করা শুরু করলাম, আর হয়তো বা 20 থেকে 25 মিনিট সময় লাগবে। এখানে পিছনে একটা হচ্ছে দোকান ছিল, এদিকে আরেকটা দোকান দেখতে পাচ্ছেন। এখানে আপনারা পানি টানি থেকে শুরু করে গ্লুকোজ টুলুকোজ সব কিছু পেয়ে যাবেন। আর বিশেষ করে পানিটার দাম একটু বেশি এদিকে, মানে এদিকে পানি দেখা যায় ট্রেকিং করে আনতে হয়, তো ওনারা যারাই আসে, এখন বর্ষাকাল না, তো সেই ক্ষেত্রে পানি খুব কম হওয়াতে নৌকা চলাচল করতে পারে না এই রোডটাতে আর কি। তো দেখা যায় হেঁটে হেঁটে পানি নিয়ে আসতে হয়, এই জন্য পানির প্রাইসগুলো একটু বেশি। যেমন 1 লিটার পানির দাম নর্মালি 50 টাকা, এইখানে 50 টাকা, বাট নর্মালি প্রাইস হচ্ছে 30 টাকা, 20 টাকা 1 লিটার পানিতে বেশি, অ্যান্ড হাফ লিটার পানিতে 10 টাকা বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা ওই রেমাক্রি থেকেই হাফ লিটার করে পানি আনতে পারেন, অল্প অল্প করে, জাস্ট অল্প অল্প করে পানিগুলো খেতে পারেন। এই সাইডগুলো দিয়ে আসাতে আমাদের সৌন্দর্যটা আরও মুগ্ধকর সৌন্দর্য আমরা দেখতে পেরেছি। যেমন বোট, রেমাক্রি ফলস এখন নাই, তারপরও সুন্দর। তারপর হচ্ছে সাঙ্গু নদী দিয়ে যে আমরা বোট দিয়ে আসলাম ইয়ে থেকে, তিন্দু গ্রাম থেকে, এটাও অনেক মুগ্ধকর একটি ভ্রমণ ছিল। 1 ঘন্টা 40 মিনিট ট্রেকিং করার পর আমরা নাফাকুম চলে আসছি। এই যে নাফাকুমের এই দৃশ্য জাস্ট আমি দেখাই, দেখেন খুবই চমৎকার। ওখানে যে সবার আগে গোসল করতে হবে। অবশেষে আমরা রামাকি ফলস থেকে, বোটঘাট থেকে ট্রেকিং করে নাফাকুম চলে আসছি। নাফাকুমে তো সামনেই আমাদের একবারে আমরা এক জায়গায় রেস্ট নিচ্ছি, সামনেই ওয়াটারফলস। তো এটাতে আমরা যাবো পরে রেস্ট নিয়ে কিছুক্ষণের জন্য। আমরা ওয়াটারফলসে নিচে নামতে পারবো না, সাঁতার জানি না, উপরে গোসল করতে হবে। উপরে গোসল সেরে তারপরে হচ্ছে আমরা এই পাড়ায় ঘোরাঘুরি করব। নাফাকুমের ওই অপোজিট সাইডেই হচ্ছে আবার একটা দোকান আছে, ওই দোকানেও আপনারা চাইলে যেতে পারেন। এগুলো সবই হচ্ছে এখানকার যারা বসবাস করে তাদের দোকান আর কি। এই যে এক ভাই আছে, ভাইয়ের নাম কি? অসা মারমা, অংসা মারমা। সামনে আর কি কি পাড়া আছে, কি নামগুলো একটু জাস্ট বল। এখান থেকে গেলে প্রায় 30 মিনিট 40 মিনিট গেলে একটা পাড়া, এটা হলো উইলা পাড়া। তারপর এখান থেকে যাবেন প্রায় 30 মিনিট পরে জিনা পাড়া, তারপরে তুষা পাড়া একটা পাবে। তুষা পাড়া পরে আপনি গেলে ওই নিকোলাস পাড়া হয়ে আমি এখন যেতে পারেন। সামনে আরো মানে 4-5টা পাড়া আছে। সব থেকে সুন্দর কোনগুলা, মানে যেগুলো হচ্ছে মানুষ পর্যটন যায় আর কি, ওগুলা কোনগুলা? পরে যায় আপনার আমরা এখন এই আর কি, আমরা এখন সাতবেখন, তারপর বিলাখন। আর কোনো ওয়াটারফলস তো সামনে নাই, আছে এটা তিনটাই আছে, আর নাই আর এই তিনটাই কি ওয়াটারফল আছে, মানে পাড়া এগুলা না এরকম বলতে নাফাকুমের মতো তো এরকম ওয়াটারফল আর নাই সামনে? আছে আছে, একটা আছে, আমি এখন আছে, ওটা ছোট মনে হয় না? এটা চেয়ে সুন্দর আছে, আর ওটা তো সুন্দর, যাক এখানে অনেক সুন্দর আছে। আমরা আরো প্রায় 2 দিনের মতো থাকবো, তো ওগুলাও আমরা ভ্রমণ করবো ইনশাল্লাহ, আপনাদেরকে
প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। এই ছিল আমাদের আজকের অ্যাডভেঞ্চার, তিন্দু থেকে নাফাগম পর্যন্ত এক অসাধারণ যাত্রা। প্রকৃতির মাঝে এই পথটা সত্যি এক আলাদা একটা অনুভূতি দেয়। নাফাগম ঝর্ণার গর্জন আর চারপাশের পাহাড় যেন মনটা ভরে দেয় শান্তিতে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক দাও, কমেন্ট করো, জানাও তোমার মতামত। বান্দরবনের তৃতীয় দিনে থাকবে আমিয়াখুম, বেলাখুম, সাতবাইখুম আর পাড়াগুলো। তো এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দাও।